এইগুলো কি নিয়েছো গো? আরে এইগুলো সবজি বাজার নিয়ে এসছে, কালকে আমাদের গাড়ু সংক্রান্তি না। হ্যাঁ তাই। হ্যাঁ, বিজোড়ে সবজি দিতে হয়। ওই যে সব রকমের সব সবজি রকমের যেরকম। মটর ডাল দিয়ে হয়। হ্যাঁ, কালকে নিরামিষ একদম। তাই এনেছে এই যে গাটি কচু, এর মধ্যে আছে জলপাই আর কাঁচা তেঁতুল, এটা চাল কুমড়ো, এটা নারকেল, এটা হচ্ছে মাটির আলু, এটা হচ্ছে ওল কচু, কত কিছু এনেছে সব। এটা হচ্ছে শাপলা, এটাই ভাল লাগে ডালের সাথে না খেতে, শাপলা। এটা মূলো এনেছে, মূলো আমরা দিই না, এনেছে মূলো। দু আটি শাপলা এনেছে। এটা এনেছে থোর। থোর ভালো লাগে খেতে। হ্যাঁ, ডালের সাথে ভাল লাগে, ঢেলে দিই। তারপর আছে এটা হচ্ছে লাউ, এটা হচ্ছে মান কচু, কচু কচু দিয়ে ডালটা হয়। এটা হচ্ছে কুমড়ো, আর এই বেগুন, বেগুন, আর এটা হচ্ছে মিষ্টি আলু। এই আর এটা হচ্ছে ছোলা কচু, এটা মান কচু, এটা ছোলা কচু। কচু কচু দিয়ে ডালটা করে আর কি, কচু কচু দিয়ে ডালটা করে, তাই কি খেতে ভালো হয়, তেল ছাড়া হয়। আর এনেছে যে কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা এনেছে। এই হচ্ছে সবজি বাজার। আর এটা শাপলার মা, এটা দিতেই হয়, এটা নিয়ম, এটা দিতেই হবে শাপলার মা। এই হচ্ছে বন্ধুরা কালকে গাড়ু সংক্রান্তির বাজার। কালকে ডালটা হবে যখন, তখন তোমাদেরকে দেখাবো। তো এই গাড়ুর ডাল বন্ধুরা কাদের কাদের বাড়িতে হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আর মা তো সবজিগুলো দেখিয়ে দিল, মানে 13 রকমের সবজি, মানে যত দিতে পারবেন, কিন্তু জোরে দিলে হবে না, বিজোড়ে সংখ্যা দিতে হবে সবজি, মানে ধরুন 15টা 13টা এরম করে দিতে হবে। তো সব রকম সবজি দিয়েই হয় এই ডালটা। এই ডালের মধ্যে কিন্তু তেল হলুদ কিচ্ছু পড়বে না, কিন্তু খেতে যা হয় না বন্ধুরা, খুব স্বাদ হয়। আর এই দেখুন মামনি দি এখন সবজিগুলোকে কেটে দিচ্ছে। কেন বলুন তো, কেটিয়ে রাখা হচ্ছে, কেননা সকাল সকালই তো রান্নাবান্না সেরে ফেলতে হয় আমাদের ঘন্টু বাবার জন্য। আর সকালবেলা মামনি দি আসতে একটু লেট করে, একটু বেলা হয়, তাই জন্য সন্ধেবেলাতেই কেটে দিচ্ছে। আর এগুলো কাটতে আগে না আমি কেটে দিতাম, আমার কাটতে খুব ভালো লাগে, অনেক রকমের সবজি তো, মানে বেশ বসে বসে একটু ছোট ছোট করে কাটতে। কিন্তু এখন আর মানে অফিসের জ্বালাতে সময়ও পাই না। আর তারপরে আমি যখন অফিস থেকে আসি তখন ঘন্টু বাবা উঠেও যায়, আর এই বটি দিয়ে কাটাও যায় না। ঘন্টু বাবার সামনে তো একদম বটি বাড়ি করা যায় না, এত দৌড়াদৌড়ি করে কি বলবো। শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আজ হচ্ছে শনিবার, আশ্বিন মাসের শেষ আর কি, কালকে হবে কার্তিক মাস। আচ্ছা, তোমাদেরকে আজকে রান্নাঘর থেকে ভিডিওটা তো শুরু করলাম। কিভাবে আমি আজকে কি আমাদের নিয়ম, আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে পূর্ববঙ্গে, মানে বাঙাল আর কি, পূর্ববঙ্গের লোক। এরা আশ্বিনে রান্না করে, কার্তিকে খায়। আশ্বিনে রান্নাটা করে কি গাড়ু সংক্রান্তির আজকে। দেখো, গাড়ু সংক্রান্তির জন্য আমি সমস্ত রেডি করে নিয়েছি। ফার্স্টে আমার শাশুড়ি মা বলে যেতেন যে ঘুম থেকে উঠে বাসি মুখে কাক দিয়ে নেমন্তন্ন করবে, তারপরে সমস্ত ঘর দৌড় পরিষ্কার করে বাসি ঘর দৌড় ঝাঁট দিয়ে স্নান করে তারপরে রান্নাটা বসাবে সবজি কেটে। সেরকমভাবেই আমি চলেছি। আর তারপর দেখো রান্নাঘরে সমস্ত বসিয়ে দিয়েছি। এইখানে দেখো মটর ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর ডাল খাওয়ার পরে শেষ পাতে একটু জলপাইয়ে টক খেতে হয়, সেই জন্য জলপাই চিনি দিয়ে চাটনিটা হয়ে গেছে। এখানে ভাত হচ্ছে, আর এখানে সমস্ত দেখো সবজি কাটা হয়ে গেছে। সবজিটা কিন্তু আমি কাটিনি, মামুনি কালকে বিকালে কেটে দিয়ে গেছে। এটা হচ্ছে আমার সবজিগুলো, সব বিজোড়ে খেতে হয়। এটা আমার 15 রকমের সবজি আছে। এই যে সমস্ত বলেছিলাম ওকে একটু একটু করে আলাদাভাবে রাখতে, আমি গুনে নেবো। গুনে দেখলাম যে 15টাই আছে। মানে এখানে পেঁপে আছে, চাল কুমড়ো আছে, লাউ আছে, তারপরে মান কচু আছে, শোলা কচু আছে, মাটির আলু আছে, মাটির নিচে যেটা আলু আছে, গাঠি কচু আছে, মানে সব শুদ্ধ নিয়ে, কাঁচা লঙ্কা, নারকেল, তারপরে এই যে কাশিম, মানে শাপলা, সব শুদ্ধ নিয়ে আমার 15 রকম সবজি হয়েছে। তাহলে এই ডালটা আমাদের মধ্যে আজকে খেতে হয়, আবার কালকে একটু রেখে দিতে হয়।
হ্যাঁ, বললে ওই আশ্বিনে রান্না করে কার্তিকে খায়। আর এই যে সন্ধেবেলা আবার এই যে থোড়ের খোলাটাকে রেখে দিতে হয়, থোড়ের খোলাটাকে চোখো চোখো মতন যখন বানাবো তখন তোমাদেরকে দেখাবো, যেরকমভাবে আমার শাশুড়ি মা দেখিয়ে দিয়ে গেছেন সেরকমভাবেই আমি করি। সন্ধেবেলা সেটা আনাচে কানাচে দিতে হয়, কেন? ভূত তাড়ানোর জন্য। এ বলে আর কি, বলে গেছে, সবাই বলছে, তাই তোমাদেরকেও তাই বলছি। তাহলে এখন এই ডালটা আমি করব, তোমরা দেখতে থাকবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তাহলে বন্ধুরা, চা খাইনি কিন্তু এখনও, চায়ের নেশা উঠে গেছে। এখন চা বানাবো, চা খেতে খেতে ডালটা করবো, তোমাদেরকে দেখাবো কিভাবে করছি। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে নুন আর চিনি দিয়েছি। আর এই যে সবজিগুলো ধুয়ে নিয়েছি একটা একটা করে, যেগুলো আর কি শক্ত টাইপের সবজি সেগুলোকে আগে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সবজিটা সিদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে আমি ডালও দিয়ে দিয়েছি, ডাল প্রেসার কুকারে সিদ্ধ করেছিলাম না, ডালও দিয়ে দিয়েছি। এই যে ডালটা একটু রয়েছে, আবার দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে ডাল দিয়ে পুরো ফুটে গেছে, সবজিগুলো মোটামুটি সব সিদ্ধই হয়ে গেছে। এবার সবার লাস্টে শাপলা তো খুব নরম, শাপলাটা দেবো। এই হাঁড়িটার মধ্যেও ভাগ করে নিয়েছি, কেন? গামলাটা পুরো ভরে গেছিল, এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। শাপলা বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না। ডালটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। লাস্টে পড়বে ডালের মধ্যে এই যে নারকেল কুড়ানোটা, এই নারকেল কুড়ানোটা পড়বে। তাহলে ডালটা আমার রেডি হয়ে গেল। আর পড়বে কাঁচা লঙ্কা। ওমা, আজকে লাঞ্চ কি? আজকে তো শনিবার, আবার আজকে হচ্ছে আশ্বিন মাসের শেষ। আশ্বিনের আগে কার্তিকে খায়, যেই বর চায় সেই বর পায়। তাহলে আমাদের হচ্ছে গারু সংক্রান্তি। গারু সংক্রান্তিতে কি রান্না করেছি? সাদা ভাত, আর এখানে একটু আলু সিদ্ধ করেছি। আর এই যে ডাল, ডালের মধ্যে আছে 15 রকমের সবজি। এই যে ভালো লাগে ডাল, খেতে। হ্যাঁ, এই ডালটা আবার কালকে রেখে দেবো। ডাল আর একটুখানি ভাত এই গামলাতেও আছে, এই হাঁড়িতেও আছে এই ডাল। আর হয়েছে এই ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে লাস্টে জলপাইয়ের আচার একটু মুখে দিতে হয়, তাই জলপাইয়ের আচার আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া।